আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করিনি ইরফান। আমি যা করেছি সেটা তোমার ভালোর জন্য, তোমার পরিবারের ভালোর জন্য। তুমি যদি সবটা শোনো তাহলে। আমি আর অন্য কোনো কিছু শুনতে চাই না। তুমি আমার কেমন ভালো চাও, আমাদের কতটা ভালো চাও, তা আমার বোঝা হয়ে গেছে। আরে তোমার উঠতে হবে না, কারোর সাথে এখন কথা বলতে হবে না। জরুরি ফোনও তো হতে পারে। আমি দেখছি। ইরফানের কি আপডেট পারমিতা? ওকে আটকাতে পেরেছো তো? রহমান যতক্ষণ ওসমানের সাথে মিটিং এ আছে ততক্ষণ যেভাবেই পারো ইরফানকে আটকাও। কোনোভাবে ইরফানকে ওখানে যেতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো। এই সবের মানে কি পারি? মিস নাদিয়া এগুলো কি বললো ফোনে? তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না ইরফান। আমি আসলে পারি। নো মোর এক্সকিউজেস। তুমি কার হয়ে কাজ করছো? মিস নাদিয়া তোমাকে কেন বললো আমাকে আটকাতে? ব্যাপারটা অনেক জটিল ইরফান। পারি। আমি সোজাসুজি আনসার চাই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তুমি এতক্ষণ যা যা করছিলে সেসব কি ছিল? অভিনয়। তোমাকে আটকানোর জন্য আমি এতক্ষণ অসুস্থতার অভিনয় করছিলাম। সিরিয়াসলি? আমি ভাবতেও পারছি না যে তুমি মিথ্যার আশ্রয় নিয়েছো। অ্যাকচুয়ালি কি বলো তো, এটা কি মিথ্যা বলো ভুল? তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমার আবেগ নিয়ে খেলেছো, তুমি আমার দুর্বলতাকে ব্যবহার করেছো। তুমি এটা কিভাবে পারলে পারি? ইরফান আমি যা করেছি। নিজেকে না আমার পাপেট মনে হচ্ছে। এতক্ষণ আমি সব কাজ ফেলে তোমার সাথে ছিলাম, ভাবছিলাম তোমার থেকে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে। তোমাকে যে আমি এতটা ভুল চিনতাম সেটা ভাবতেও না আমার অবাক লাগছে। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করিনি ইরফান। আমি যা করেছি সেটা তোমার ভালোর জন্য, তোমার পরিবারের ভালোর জন্য। তুমি যদি সবটা শোনো তাহলে। আমি আর অন্য কোনো কিছু শুনতে চাই না। তুমি আমার কেমন ভালো চাও, আমাদের কতটা ভালো চাও, তা আমার বোঝা হয়ে গেছে। শুধু তোমাকে একটা কথাই বলতে হবে আমাকে। মিস নাদিয়ার সাথে মিলে বাবার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছিলে তুমি পারি? ইরফান আমি তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি এটা তুমি বিশ্বাস করতে পারলে? তুমি ষড়যন্ত্র করতে পারো আর আমি বিশ্বাস করতে পারবো? আর তুমি যদি ষড়যন্ত্র নাই করে থাকো তাহলে বাবা আর রহমান আঙ্কেলের মিটিংয়ে আমাকে যেতে বাধা কেন দিলে? তুমি কি লাভ এতে তোমাদের? জেল থেকে ফিরে যেই রহমান আঙ্কেলকে বাবা তাড়িয়ে দিয়েছিলেন, আজ তাকেই বিজনেস পার্টনার বানালেন। গোপনে গোপনে হঠাৎ কি এমন হলো সেটা আমাকে জানতে হবে। নিশ্চয়ই এই মহিলা এর পেছনে কলকাঠি নাড়ছে, তাই না পারি? ওই মহিলার পরিচয় জানতেই তো বাবা তোমাকে এই বাড়িতে থাকতে বাধ্য করেছিল। আর তুমি কি না? বাবা যদি জানতে পারে যে তুমি শুধু ওনার পরিচয় জানো না, ওনার সাথে হাত মিলিয়ে বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তাহলে বাবা কি করবে সেটা ভেবে দেখেছো একবারও? আই সি। এবার আমি বুঝতে পারছি যে তুমি কেন এই কাজটা করছো। তুমি আসলে রিভেঞ্জ নিচ্ছ, তাই না? বাবা আর তার পুরো পরিবারকে তুমি সর্বশান্ত করতে চাইছো। না ইরফান আমি এসব কিছুই চাই না। তুমি ভুল বুঝছো আমাকে। আমার যা বোঝার না সেটা আমি খুব ভালো করেই বুঝেছি। আর এখন আমি নিজে সবকিছু বাবাকে জানাবো। প্লিজ ইরফান এই কাজটা করো না, এটা করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার পরিবারের ক্ষতি আটকাতে গিয়ে যদি অন্য কারোরও ক্ষতি হয়ে যায় তাতে আমি বিন্দু মাত্র ভয় পাই না। সত্যি আমি না তোমার জীবনের কোথাও না, শুধু শুধু
শুধু শুধু মিথ্যা আশা নিয়ে আমি বসেছিলাম। যাক, ভালোই হয়েছে, আমরা আর এক হই। আজ থেকে তুমি আমার জীবনে থাকবে না, তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো।